আজ আমরা ভাইকিংদের এমন এক গোপন প্রযুক্তির রহস্য জানব যা কিনা কয়েকশো বছর ধরে বিজ্ঞানীরা ভেবে এসেছেন স্রেফ একটা রূপকথা। একবার ভাবুন তো, সময়টা ৯০০ সাল। উত্তর আটলান্টিকের হিমশীতল পানি চিরে এগিয়ে চলেছে একটা বিশাল কাঠের জাহাজ। চারদিকটা এমন ঘন কুয়াশায় ঢাকা যে কিচ্ছু দেখা যাচ্ছে না। আকাশে সূর্য নেই, ধ্রুবতারাও নেই। জাহাজের নাবিকদের হাতে কোনো কম্পাসও নেই, তবুও তারা একদম শান্ত, কারণ তারা ঠিকই জানে তাদের গন্তব্য কোথায়। কিন্তু কিভাবে? তাদের কাছে ছিল এক রহস্যময় পাথর। হ্যাঁ, ইতিহাসে যেটাকে বলা হয় সানস্টোন বা সূর্য পাথর। ভাইকিংরা যে ইতিহাসের সেরা নাবিকদের মধ্যে অন্যতম ছিল, এটা নিয়ে তো কোনো কথাই হবে না। কিন্তু তাদের সামনে এমন কিছু বাধা ছিল যা পার করা প্রায় অসম্ভব মনে হতে পারে। চলুন তো দেখি কি ছিল সেই সমস্যাগুলো। প্রথমত, উত্তর মেরুর কাছাকাছি এলাকাগুলোয় দিক খুঁজে বের করাটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার ছিল না। যেমন ধরুন, গরমকালে সেখানে প্রায় ২৪ ঘণ্টায় আকাশে সূর্য থাকত, ফলে রাতের আকাশে ধ্রুবতারা দেখে দিক ঠিক করার কোনো উপায় ছিল না। আবার উল্টো দিকে ঘন কুয়াশা বা মেঘে আকাশ ঢেকে গেলে দিনের বেলাতেও সূর্যের অবস্থান বোঝা যেত না। আর সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হলো কম্পাস। এক তো তখন ইউরোপের চলই ছিল না, আর থাকলেও কোনো লাভ হতো না, কারণ মেরু অঞ্চলের কাছে পৃথিবীর চুম্বক ক্ষেত্র এতটাই অদ্ভুত আচরণ করে যে কম্পাসের কাঁটা স্থিরই থাকে না, বনবন করে ঘুরতে থাকে। তো এতগুলো সমস্যার সমাধান তারা বের করল কিভাবে? এর প্রথম সূত্র কিন্তু কোনো বিজ্ঞানীর ল্যাব থেকে আসেনি, এসেছিল একদম প্রাচীন সব কিংবদন্তি থেকে। আইসল্যান্ডের যে পুরনো লোকগাথাগুলো আছে, যেগুলোকে সাগা বলা হয়, সেখানেই এক অদ্ভুত পাথরের কথা পাওয়া যায়। যেমন ধরুন রাজা ওলাফের গল্পটা। বলা হয়েছে একদিন আকাশ এতই মেঘলা ছিল যে সূর্যকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তখন সিগার্ড নামের এক লোক একটা সানস্টোন বের করে আনেন, আর সেই পাথর দিয়েই তিনি মেঘের আড়ালে থাকা সূর্যের অবস্থানটা একদম নিখুঁতভাবে বলে দেন। কিন্তু মজার ব্যাপার হলো, বহুদিন পর্যন্ত আধুনিক ঐতিহাসিকরা এই গল্পটাকে পাত্তাই দেননি। তারা ভাবতেন এটা একটা বানানো গল্প, একটা রূপকথা। তাদের ধারণা ছিল ভাইকিংরা হয়তো বড়জোর পাখি কোন দিকে উড়ছে বা সাগরের স্রোত দেখেই দিক ঠিক করত। সানস্টোনের মতো এত উন্নত প্রযুক্তির কথা তারা বিশ্বাসই করতে পারতেন না। কিন্তু একটা বৈজ্ঞানিক আবিষ্কার এই পুরো কিংবদন্তিটাকে সত্যি বলে প্রমাণ করে দিল। চলুন এবার এই পাথরের পেছনের আসল বিজ্ঞানটা একটু বোঝার চেষ্টা করি। এই যে রহস্যময় সানস্টোন, এটা আসলে কোনো জাদুকরী পাথর টাথর কিছু ছিল না। এটা ছিল আইসল্যান্ড স্পার নামের একটা বিশেষ খনিজ। এর একটা অদ্ভুত ক্ষমতা আছে, যেটাকে বলে ডাবল রিফ্র্যাকশন। ব্যাপারটা হলো, সূর্যের আলো সাধারণত চারদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু এই আলো যখন মেঘের মধ্যে দিয়ে আসে, তখন এটা একটা নির্দিষ্ট দিকে কাঁপতে শুরু করে। আলোর এই বিশেষ অবস্থাকেই বলে পোলারাইজড আলো। আর এই আইসল্যান্ড স্পার ঠিক সেই বিশেষ আলোটাকেই ধরতে পারত। আর এটা ব্যবহার করার পদ্ধতিটা তো আরও মজার, একদম সহজ। ভাবুন একজন ভাইকিং নাবিক কি করতেন। প্রথমে তিনি পাথরটা আকাশের দিকে ধরতেন, সাথে সাথে পাথরের ভেতরে আলোর দুটো প্রতিবিম্ব তৈরি হতো। এরপর তিনি পাথরটাকে আস্তে আস্তে ঘোরাতে থাকতেন, যতক্ষণ না দুটো প্রতিবিম্বের উজ্জ্বলতা একদম এক হয়ে যায়। আর যেই মুহূর্তে দুটো প্রতিবিম্ব মিলে যেত, ব্যাস, পাথরের অক্ষটা ঠিক সেই দিকেই নির্দেশ করত যেদিকে মেঘের আড়ালে সূর্যটা লুকিয়ে আছে। এই সাধারণ পদ্ধতির নির্ভুলতা ছিল অবিশ্বাস্য। আধুনিক পরীক্ষায় দেখা গেছে আকাশ যদি ৯৯% মেঘে ঢাকা থাকে, এমনকি সূর্য যদি দিগন্তের নিচেও চলে যায়, তাহলেও ওই পাথরটা মাত্র ১ ডিগ্রিরও কম ভুল করে সূর্যের সঠিক অবস্থান বলে দিতে পারে। ভাবা যায়? আচ্ছা, বৈজ্ঞানিক তথ্য তো পাওয়া গেল, কিন্তু গল্পটা তো এখানেই শেষ না। এটাকে পুরোপুরি সত্যি প্রমাণ করার জন্য দরকার ছিল একটা নক্কর প্রত্নতাত্ত্বিক প্রমাণ। এই কিংবদন্তিটা প্রথম লেখা হয়েছিল, আর সেটার বাস্তব প্রমাণ পাওয়া গেল এর মধ্যে কেটে গেছে প্রায় ১,০০০ বছর। অবশেষে ২০১৩ সালে সেই অকাট্য প্রমাণটা হাতে এলো। ২০১৩ সালে প্রত্নতাত্ত্বিকরা অলডার্নি নামের একটা ব্রিটিশ জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পান, যেটা ১৫৯২ সালে ডুবে গিয়েছিল। আর সেই ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয় একটা ক্যালসাইট ক্রিস্টাল। হ্যাঁ, ঠিক সেই আইসল্যান্ড স্পার। কিন্তু এখানেই আসল প্রশ্নটা চলে আসে। ১৫৯২ সাল নাগাদ তো ইউরোপে কম্পাস বেশ ভালোভাবেই ব্যবহার হচ্ছে। তাহলে সেই জাহাজে একটা সানস্টোন রাখার দরকারটা কি ছিল? উত্তরটা হলো একটাই শব্দ: নির্ভরযোগ্যতা। দেখুন, জাহাজের বড় বড় লোহার কামান বা মেরু অঞ্চলে চুম্বকীয় ঝড়ের কারণে ম্যাগনেটিক কম্পাস প্রায় গণ্ডগোল করত, ভুল দিক দেখাত। কিন্তু সূর্য তো আর কখনো ভুল বলে না। এই আবিষ্কারটা এটাই প্রমাণ করে যে ভাইকিংদের এই প্রযুক্তি হারিয়ে তো যায়নি, বরং ইউরোপের নাবিকরা শত শত বছর ধরে এটাকে একটা অত্যন্ত নির্ভরযোগ্য ব্যাকআপ হিসেবে ব্যবহার করে এসেছে।
এই একটা মাত্র জিনিস, এই সানস্টোন, ভাইকিংদের নিয়ে আমাদের যে ধারণা সেটাকে কিন্তু একদম পাল্টে দেয়। আমরা বাইকিংদের কথা ভাবলেই কি দেখি? মাথায় শিং লাগানো হেলমেট পরা বড় বড় যোদ্ধা, তাই না? কিন্তু আসল সত্যিটা হলো তারা ছিল অসাধারণ দক্ষ নাবিক আর বাস্তববাদী বিজ্ঞানী। তারা আলোর পদার্থবিজ্ঞানের মতো একটা জটিল বিষয়কে বুঝেছিল এবং সেটাকে কাজে লাগিয়ে বিশ্ব চষে বেরিয়েছিল। এটা তাদের বুদ্ধিমত্তার একটা অবিশ্বাস্য পরিচয় দেয়। সুতরাং মূল কথাটা হলো তাদের আসল শক্তি শুধু তলোয়ারেই ছিল না, ছিল প্রাকৃতিক বিজ্ঞানকে বোঝার আর তাকে ব্যবহার করার ক্ষমতার মধ্যেও। সাধারণ দেখতে একটা স্বচ্ছ পাথরই ছিল পৃথিবীর সেরা নাবিকদের সবচেয়ে শক্তিশালী গোপন অস্ত্র। এই আবিষ্কারটা আমাদের নতুন করে ভাবতে শেখায়। আমরা ইতিহাস নিয়ে যা যা জানি তার কতটুকুই বা সত্যি? এমন আরও কত কিংবদন্তি হয়তো ধুলোর নিচে চাপা পড়ে আছে, যা আমাদের অতীত সম্পর্কে পুরো ধারণাই হয়তো একদিন বদলে দেবে।